আচ্ছা, তাহলে আমরা আজকে সিভি দেখবো, ঠিক আছে। সিভি দেখার জন্য আমাদের প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড অফিস অফিস ওপেন করতে হবে, ঠিক আছে। মাইক্রোসফট অফিস থেকে আমরা ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে, ঠিক আছে। তখন আমরা কি করব, ওয়ার্ড ফাইল ওপেন করার জন্য দুই জায়গা থেকে আমরা ওপেন করতে পারবো। প্রথমে আমরা স্টার্ট বাটনে চলে গেলাম, ঠিক আছে। স্টার্ট বাটনে যাওয়ার পরে আমরা ওই যে মাইক্রোসফট অফিস একটা ফোল্ডার, কিন্তু ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল আছে। তখন আমরা ফোল্ডারের ভিতরে ক্লিক করার পরে দেখেন আমার অনেকগুলো ফাইল আছে, ঠিক আছে। ওই যে এক্সেল, এক্সেস পাওয়ার, আমরা একবারে নিচে চলে যাওয়ার পরে আপনি এমএস ওয়ার্ড, ঠিক আছে, ওইটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এমএস ওয়ার্ড যে ফাইল আছে ফাইলের ভিতরে আমরা ডিরেক্ট ঢুকে গেছি, ঠিক আছে। একটু সময় নেই করা ব্ল্যাঙ্ক চাইছি, আমরা ব্ল্যাঙ্ক দিছি, মানে ওইটার ভিতরে আমরা ডিরেক্ট ঢুকে গেছি, ঠিক আছে। একটা ওয়ে হচ্ছে যে ভাই ওইটা আমরা দেখতে পাইতেছি না ফাইলটা কোথায় আছে, এবারে ওইটার ভিতরে আছে, কিন্তু আমি চাইতেছি যে ভাই আমার স্ক্রিনের মধ্যে আমার ফাইলটা থাকবে, ওই জায়গা থেকে আমি ডবল ক্লিক করে আবার ঢুকবো, কাজ করবো, ঠিক আছে। এর জন্য আমরা কি করতে পারি, রাইট বাটনে ক্লিক করছি, আমরা ক্লিক করার পর একটা পপ আপ বক্স আসছে, ঠিক আছে, অথবা ডায়লগ বক্স, ঠিক আছে, যাই বলেন। ওই জায়গাতে আমরা নিয়ে চলে গেলাম, নিয়ে যাওয়ার পরে যে ফাংশনগুলো আসছে ওগুলো আমরা স্ক্রিনের মধ্যে সবগুলো নিয়ে আসতে পারবো। যেমন ফোল্ডার আমরা স্ক্রিনের মধ্যে ক্রিয়েট করতে পারবো, এবং ফোল্ডারের শর্টকাট, ঠিক আছে, ওইটা আমরা স্ক্রিনের মধ্যে ক্রিয়েট করতে পারবো। এর মধ্যে অ্যাক্সেস, এগুলো হচ্ছে কিন্তু ফাইল। এরপরে ওয়ার্ড, আমরা ওই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে ওইটাতে আমরা ক্লিক করে দেই। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করে দেওয়ার পরে ও আসার পরে বলতেছে যে ভাই আমি একটা নির্দিষ্ট নাম দেন, ঠিক আছে। ওই যে ও মানে গ্রিন আকারের সব কিছু আইসা বলতেছে যে এডিট মোডে আছে, বর্তমানে এডিট মোডে, ঠিক আছে। কোনো একটা নাম দিতে পারবো না, ঠিক আছে। সিবি যখন দিয়ে দিচ্ছেন তাইলে এইভাবে হয়ে গেছে, ঠিক আছে। মানে বাইরে ক্লিক করছেন একটা ফাইল তৈরি হয়ে গেছে আমার, ঠিক আছে। ওই ফাইল তখন যদি আপনি ওই জায়গার নামকে চেঞ্জ করতে চান অথবা আরো ওইটাকে ডিলিট করতে চান, এডিট করতে চান, তখন রাইটে ক্লিক করবেন, ওই জায়গায় অবস্থা দেখেন, ওই জায়গায় যে রাইটে ক্লিক করে ওইটা আসবে না, ওইটার উপরে গিয়ে আমরা মাউস উপরে রাখছি, এরপরে যদি আমরা রাইটে ক্লিক করি তখন ওইটা আসবে, ঠিক আছে, ওইটা রিলেটেড। ওই জায়গায় যদি যান আপনি বলেন তাইলে কিছুই আসবে না। ওইটা হচ্ছে স্ক্রিন কারিকুলামের ফাংশনালিটি, ঠিক আছে। স্ক্রিন কারিকুলামের ফাংশনালিটি মানে কি, ভিউ অনেক জিনিস আছে, শর্ট পাই অনেক জিনিস আছে, এগুলা স্ক্রিন কারিকুলাম। কিন্তু আপনি ওইটার ভিতরে ঢুকতে হইলে ওইটার কাজ যদি আপনি করতে চান, আমরা যেমন সিভির কাজ, ওই ফাইলের কাজ, তখন আমরা ওইটার উপরে গেছি, যখন রাইটে ক্লিক করবো আমরা, তখন দেখেন কার্ড আসছে, কপি আসছে, ওই যে রিনেম একটা ফাংশন আছে, ওইটা আবার রিনেম করতে পারবেন, ঠিক আছে, যা নাম ইচ্ছা দিতে পারবেন। আমরা দেই RESUME, ঠিক আছে, রিজিউম, ঠিক আছে, অথবা সিভি সেভ। তাহলে আমার একটা ফাইল তৈরি হয়েছে, আমরা বুঝতে পারছি ফাইল কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, ওইটার ভিতরে আমরা ডবল ক্লিক করবো, ওইটার ভিতরে ঢোকার জন্য ডবল ক্লিক করার পর আমাদের যে ড্যাশবোর্ড আসছে ওইটা হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের যে ফাইল ওইটা, তাইলে ডক ফাইল, ওইটা মানে বড় করতে পারবেন, জুম ইন জুম আউট, দেখেন ওইটাতে যখন গেছেন ওই যে উপরে দেখাইতেছে কি, ওই দেখেন নিচে দেখাইতেছে কি, আপনি লেভেল ক্লিক টু ওপেন মানে কি ডায়লগ বক্স, কিন্তু আপনি ওইটাকে কমাইতে পারবেন, ওইটা বাড়াইতে পারবেন, ঠিক আছে। আমরা এইভাবে রাখলাম। আচ্ছা, তাইলে আমাদের লেআউটটা অতটুকু। এখন আমরা কি করব, এটা সিভি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে কি, আপনার পেজ লেআউট প্রথমে নির্দিষ্ট করতে হবে। আপনার পেজ কিভাবে থাকবে, ঠিক আছে। মার্জিন, পেজ লেআউট বলতে আমরা কি জানি, মার্জিন কতটুকু থাকবে, পেজ ওরিয়েন্টেশন বলতে পেজের কি থাকবে, ওই যে ল্যান্ডস্কেপ থাকবে না পেট্রি থাকবে, সাইজ কি থাকবে, ফোর সাইজ থাকবে না লিগ্যাল সাইজ থাকবে, এরপরে কলাম কয়টা থাকবে, ওয়ান কলাম না টু কলাম, এভাবে থাকবে। এরপর হচ্ছে কি, এর বাইরে আমরা কি দেখতে পারি, ওয়াটারমার্ক থাকতে পারে, এরপরে বর্ডার থাকতে পারে, বর্ডারের কালার থাকতে পারে, পেজ ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, ঠিক আছে। এগুলো আমরা ওইগুলো সেট আপ করে নেই। আচ্ছা, পেজ লেআউটে যাওয়ার পর আমরা প্রথমে কি আসলো, মার্জিন দেখেন, মার্জিনে কি কি আছে, মার্জিন দেখেন, নরমালে কি আছে, প্রথমটা কি আছে যে নরমাল, ঠিক আছে। নরমাল মানে কি, ভালো করে বুঝেন। নরমাল মানে নরমাল যে পেজ আপনার সেট আপ করবো ওইটাতে কি আছে, টপে ওয়ান ইঞ্চি, বটমে সব দিকে 1 ইঞ্চি থাকবে, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে নেরো, নেরো মানে কি, সব দিকে আপনার হাফ ইঞ্চি করে থাকবে, 0.5, ঠিক আছে, হাফ ইঞ্চি। এরপরে মডারেট আছে একটা, ওইটা হচ্ছে টপে এবং বটমে 1 ইঞ্চি, আর লেফটে এবং রাইটে 1 ইঞ্চি থেকে কম, ঠিক আছে। পয়েন্ট 25 হচ্ছে 100 এর একবার, ঠিক আছে। 0.5 হচ্ছে 100 এর দুইবার, 0.75 হচ্ছে 100 এর 3 বার, ঠিক আছে। বুঝতে পারছেন। এবারে ওয়াইড একটা আছে, ওইটা হচ্ছে টপে বটমে 1 ইঞ্চি, আর ডাইনে লেফটে রাইটে, তাইলে ঠিক আছে। আমরা এইভাবে আছে, আমরা চাইতেছি যে ভাই আমরা এগুলা ইউজ না করে আমরা নিজে কাস্টমাইজ করব, ঠিক আছে। কাস্টম মার্জিন আছে না নিচে, ওই যে আমরা কাস্টম মার্জিনে চলে গেলাম। আচ্ছা, কাস্টম মার্জিনে যাওয়ার পরে কি আছে দেখি, দেখেন একটা
পপ আপ বক্স আছে অথবা ডায়লগ বক্স বলতে পারেন, ঠিক আছে। ওই জায়গায় দেখেন একসাথে আমরা কি করতে পারতেছি, মার্জিন কি টপে কতটুকু দিবা, আমরা দিয়ে দিলাম 0.6, ঠিক আছে, টপে বটমে 0.6, ঠিক আছে। আবার লেফটে রাইটে দিয়ে দিলাম 0.5, লেফটে রাইটে 0.5, ঠিক আছে। আমরা ওকে দিয়ে দিলাম, ওগুলো ফাংশন একটু পরে দেখো, আমরা ওকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর মানে কি, ওই দেখেন উপরে আমার কার্সরটা ওই জায়গায় আছে, আমি ওই জায়গায় লিখতে চাইতেছি, কিন্তু ওই যে উপরে আমার কি 0.6 ইঞ্চি, 6.6, বামে হচ্ছে 0.5 গ্যাপ আছে, বুঝতে পারছেন। তাইলে মার্জিনের কাজ হচ্ছে কি, আপনি উপরে নিচে কতটুকু গ্যাপ রাখবেন। আমি ওই জায়গায় কিন্তু লেখা শুরু করছি, কিন্তু আমার উপরে কিছু গ্যাপ আছে একটু, ওইটা আমরা কি ওই যে এখন গিয়ে যেটা মার্জিনে দিয়েছিলাম, বামে কিন্তু আমাদের একটা গ্যাপ আছে, ঠিক আছে, ওগুলো আমরা কি মার্জিনে গিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ওইটা হচ্ছে, এরপর হচ্ছে আমাদের কি থাকে, 2 নম্বর অপশন কি থাকে, ওরিয়েন্টেশন। আচ্ছা, ওরিয়েন্টেশন দুইটা আছে। আমরা মোবাইলে আপনি দেখুন যে রুটেড আছে না, মোবাইলে রুটেড দেখেন না, রুটেড মানে কি ল্যান্ডস্কেপ দেখা যায়, আপনি ওকে যেভাবে নেবে তাইলে দেখেন ওইটা কিন্তু সেম দুইটা আইকন আসছে, ওই যে ইউজার ফ্রেন্ডলি প্লাস এই যে আইকনগুলো দেখে বুঝাইতে যাইতেছে। আচ্ছা, পেজটির দ্বারা বুঝাইতেছে যে আপনার লম্বি যদি আপনার পেজের সাইজটা থাকে তখন আপনার পেজটি থাকবে ডিফল্ট থাকে ওইটা, ঠিক আছে, ডিফল্ট সাইজ। আর ল্যান্ডস্কেপ দিয়ে বুঝাইতেছে যে রাইট এবং লেফটে যে যেটা থাকে ওইটা ল্যান্ডস্কেপ বুঝাইতেছে, বুঝতে পারছেন। তাইলে আমরা ওইটা পেজটি মানে থাকলো, ঠিক আছে, সাধারণত। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি সাইজ অনেকগুলো আছে, লেটার সাইজ, লিগেল সাইজ, A4 সাইজ, ওই তিনটা আমরা বেশি ইউজ করবো, ঠিক আছে। লেটার সাইজ একটু লম্বা থাকে, ঠিক আছে, খুব বেশি যদি থাকে। লিগ্যাল সাইজ এর থেকে একটু বেশি, ঠিক আছে। কিন্তু আপনার A4 সাইজ যদি স্ট্যান্ডার্ড, তখন আমরা A4 সাইজ যখন ক্লিক করবো তখন আমাদের লেআউটটা চেঞ্জ হয়ে যাবে। A4 সাইজ দিচ্ছি, দেখছেন ছোট হয়ে গেছে না, বুঝতে পারছেন। A4 সাইজ দেওয়ার সাথে সাথে ছোট হয়ে গেছে। আচ্ছা, আমরা আবার লেটারে চলে যাই, দেখছেন একটু বড় হয়ে গেছে। আবার চলে যাই দেখি লিগ্যালে, দেখি কি হয়, একটু ছোট হয়েছে। মানে আমরা A4 সাইজ রাখবো সব সময়। ওইটা হচ্ছে আমাদের পেজের সাইজ ও কিন্তু জাস্ট সাইজ দিয়ে রাখছে ওই জায়গায়, ঠিক আছে। কিন্তু আমরা দেখেন ওই নিচে কি লিখে আসছে, যে বলছিলাম না ইউজার ফ্রেন্ডলি, নিচে বইলা দেখেন চুজ পেজ সাইজ, ঠিক পেজ সাইজ, ঠিক আছে। আপনার পেজের সাইজ ওই জায়গায় জাস্ট লিখে আছে শুধু সাইজ। এখন আপনারা বুঝতে পারেন যে সাইজ বলতে কিসের সাইজ, ঠিক আছে। নিচে কিন্তু যখন কার্সর রাখছেন তখন ও বইলা দিচ্ছে যে চুজ পেজ সাইজ, আপনি পেজ কোন ধরনের পেজ চাইতেছেন। নিচে আছে যে চুজ আ পেপার সাইজ ফর ইউর ডকুমেন্ট, আপনার ডকুমেন্টের জন্য আপনি পেপার সাইজ চয়েস করতে পারেন, এইটাই তো বলছে। দেন চুজ আ পেপার সাইজ চয়েস করতে পারেন ফর ইউর ডকুমেন্ট, আপনি যে ডকুমেন্টটা তৈরি করবেন ওই ডকুমেন্টের পেপারের সাইজটা কি পরিমাণ থাকবে ওইটা বুঝতে, ঠিক আছে। আচ্ছা, এরপরে থাকলো কি, ওইটা আমরা A4 সাইজ রাখলাম। এরপরে থাকবে কলাম, আমরা কতদিন কলাম দেখছি আপনি 1 কলাম 2 কলাম, কিন্তু আমরা কি সিভির ক্ষেত্রে আমরা 1 কলাম রাখবো, ঠিক আছে। এলে 1 কলাম থাকলো, ডিফল্ট ভাবে 1 কলাম আছে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, এরপরে বলছি আরো 3টা জিনিস আছে ওই জায়গায়, যেমন ওয়াটারমার্ক, ঠিক আছে। ওয়াটারমার্ক কি জন্য আমরা দেই, আমি একটা সিভি তৈরি করছি, ওটা কেউ যেন কপি না করতে পারে, এই জন্য আমি কিন্তু যখন অন্য কাউকে দিব তখন কিন্তু ডক ফাইল দিব না, ঠিক আছে। ওইটা নিয়ে পরে আলোচনা করব। ডক ফাইল আমরা পিডিএফ মোড দিব, ঠিক আছে। পিডিএফ মোড দিলে হয় কি, উনি ডক ফাইল দিলে উনি এডিট করতে পারবে, আপনার ওই যে ওয়াটারমার্ক সরিয়ে দিতে পারবে, ওর নাম আপনার নামের জায়গায় ওনার নাম লিখতে পারবে। কিন্তু যখন আমরা পিডিএফ দিবেন তখন কিন্তু উনি আর কিছু এডিট করতে পারবে না, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, তাইলে আমরা ওয়াটারমার্ক এই জন্য দিব যাতে আমার ওইটা কেউ কোনো কপি না করতে পারে। ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমাদের প্রথমে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ওই যে সিলেক্ট করার পরে আমাদের ওই জায়গায় আসছে, দেখেন ওই জায়গায় আসছে না কিছু লেখা কি কনফিডেন্সিয়াল, ঠিক আছে, কনফিডেন্সিয়াল। আমি চাইতেছি যে ভাই কনফিডেন্সিয়াল না দিয়ে ওইটা আমার নাম দিব, ঠিক আছে। তখন আপনি কি করবেন, দেখেন কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে একটা ডায়ালগ বক্স আসছে। আমরা যদি আপনি যদি অন্য কোনো কি ল্যাঙ্গুয়েজ দিতে চান, বাংলা দিতে চান অথবা ফার্সি অথবা হ্যান্ডমেডগুলো দিতে চান, আমরা ইংলিশে রাখলাম, ঠিক আছে। ওইটা ইংলিশে থাকলো। এরপরে কি আছে আমাদের, আচ্ছা টেক্সটের লেখাটা আমরা চেঞ্জ করে দিব, ঠিক আছে। টেক্সটের লেখাটা কি দিব বলেন, ঠিক আছে, ক্রিয়েট সিভি দিয়ে দিই আমরা, ওইটা দিলাম। ফন্ট আপনি বিভিন্ন ফন্ট দিতে পারেন, ঠিক আছে। ফন্ট ওই জায়গায় সব ফন্টগুলো আছে, আপনার ফন্ট নিয়ে আবার হোমে দেখছেন কাজ, ফন্ট আপনি চেঞ্জ করতে পারেন।
এরপরে এরপরে আচ্ছা সাইজ ওই জায়গায় ওটা একটা সাইজ আছে, কিন্তু আপনি সাইজ বাড়াইতে পারবেন কমাইতে পারবেন ওই জায়গা থেকে, ঠিক আছে, অনেকগুলা সাইজ আছে। ফন্টের সাইজ, কালার, এখন আমরা কালারে চলে গেলাম, ঠিক আছে। আপনি ওইটা একটা কালার দিতে পারবেন, মনে করেন একটা কালার দিয়ে দিলাম কি ওই যে এরকম এরকম একটা কালার দিয়ে দিলাম, যে দেখি তো কি হয়। আমার কালারটা চেঞ্জ হয়েছে, দেখছেন, বুঝতে পারছেন, কালার হয়েছে। আমরা ক্রিয়েট সিভি লিখছি, বুঝতে পারছেন, বুঝতে পারছেন। আমার ওই জায়গায় ভালো দেখাইতেছে না, ওইটা আমার একটু ওয়েট বেশি, ঠিক আছে। আর ওইটা হচ্ছে ঠিক আছে। তাইলে আমাদের একটা কি ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক আমরা দেখতে পাচ্ছি কি কি করতে হয়। এটা কি আপনি এই যে টেক্সট বলতে কি যা মানে ওই জায়গায় যা লিখতে চাইতেছেন, ফন্ট, এরপরে সাইজ, তারপরে হচ্ছে কালার। আপনি ওইটাকে যদি আপনি এইভাবে দিতে চান যে হরিজেন্টাল, তখন দেখেন একবারে কি কি হরিজেন্টাল মানে আমরা নর্মাল যে লিখে লিখি, ঠিক আছে। এটা লেফট থেকে রাইটে আমরা লিখে বাংলা, ইংলিশ, অঙ্ক এগুলো কিভাবে লিখি লেফট থেকে রাইটে, ঠিক আছে, এগুলো লিখি না এইভাবে। কিন্তু উর্দু, আরবি অনেকগুলো কি আছে, ওইগুলো কেন ডান থেকে বামে, কিন্তু ওইটার জন্য কি আমরা এইভাবে দিয়ে রাখলাম। আচ্ছা, তাইলে আমরা একটু বেটা থাকলে একটু ভালো হয়, ঠিক আছে। তাইলে ওইটা দেখলাম আমাদের পেজ সেটআপ। পেজ সেটআপের মধ্যে একটা জিনিস আছে কি পেজের কালার, ঠিক আছে, পেজের কালার থাকতে পারে, ঠিক আছে। আপনি একটা কালার দিয়ে দেন, ওই যে ওই কালারটা দিয়ে রাখলাম, ঠিক আছে, পেজের কালার, ঠিক আছে। পেজের কালার মধ্যে কি পেজের ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে ওইটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের পেজ বর্ডার থাকে, ঠিক আছে। পেজ বর্ডার অনেক সময় সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে থাকে। দেখেন পেজ বর্ডারে আসার পর আমাদের কি আছে, নান আছে, নান আছে না। এখন যদি আমরা বক্স দিয়ে দেই, বক্সে দেওয়ার সাথে সাথে যে ওই যে উপরে নিচে উপরে নিচে লেফটে রাইটে ওইগুলো কিন্তু এনেবল হয়ে যায়। এখন ডিজেবল আছে না, কিছু দেখাইতেছে না। বক্স আমি করার সাথে দেখেন ওইগুলো এনেবল হয়ে গেছে না। আমি চাইতেছি যে স্যার আমি উপরের যে কি আছে এই উপরে ওইটা রাখবো না, ঠিক আছে, তাহলে ওইটাতে ক্লিক করে উপরে দেখেন ওই জায়গায় দেখাইতেছে, ঠিক আছে, চলে গেছে। নিচে রাখবেন না, নিচেটা চলে গেছে। রাইটে রাখবেন, লেফটে রাখবেন না, লেফটেরটা চলে গেছে। রাইটে রাখবেন না, রাইটের চলে গেছে, ঠিক আছে। কিন্তু আমরা চাইতেছি যে রাখার জন্য সবগুলা ওইভাবে দিয়ে দেন, এভাবে দিয়ে দেন, এভাবে দিয়ে দেন, ঠিক আছে। ওইটা হচ্ছে একটা ফাংশন। এরপরে আছেন স্টাইল, ওই জায়গায় স্টাইলে আপনি বিভিন্ন স্টাইল দিতে পারেন, ঠিক আছে। ওই জায়গায় দাগ দাগ আছে, দেন ওই জায়গায় কি আছে, দাগ দাগ আছে, ঠিক আছে, ওইটা রাখলাম আমরা, ঠিক আছে। এরপর হচ্ছে নিচে কালার, আপনি পেজের যে বর্ডার দিবেন, বর্ডার একটা কালার দিতে পারেন, ঠিক আছে। আমাদের কালারটা আবার ইয়েলো দিয়ে দিই, ঠিক আছে, ঠিক আছে, ওইভাবে থাকলো। এখন হচ্ছে নিচে উইথ মানে কি বড় বোঝায়, ঠিক আছে। ওই যে কালারটা দিব, ওই যে আমরা যে বর্ডারটা দিব, বর্ডারটা কতটুকু উইথ হবে, ঠিক আছে, হাফ এন্ড দেন 1 pt এটা দিয়ে রাখলাম, ঠিক আছে। এখন আমরা আট লাগবে না, আট ওই দিন দেখছিলাম আমরা যে আট মধ্যে কি ওরা ডিফল্ট ভাবে অনেকগুলো ডিজাইন করে রাখছে ওই জায়গায়, ঠিক আছে। আট মধ্যে কি আট করে রাখছে ওরা, আমরা আট লাগবে না, ঠিক আছে। তাহলে আমরা ওকে দিয়ে দিলাম। দেন ওকে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের পেজ বর্ডারটা আসছে, এইভাবে আসলো না কি দেখি তো। আবার ওইটা দিছিলাম, এবারে কালার চলে গেছে কেন, ওই যে এখন আসছে দেখুন। তখন দেখেন আমাদের টান টান আমরা কালারটা অন্য কিছু দিয়ে দিই, অন্য ধরনের একটা কালার দিয়ে যায়, এটা মানে একটু বাসে কালার কি দেবো। আচ্ছা, ওইটাতে ব্ল্যাক দিয়ে দিই তো দেখি কি হয়। ওই যে দাগ দাগ দিচ্ছে, দাগ দাগ দিচ্ছে। আচ্ছা, ব্ল্যাক না দিয়ে আমরা অন্য একটা কালার দিই যাতে চোখেতে লাগে, ঠিক আছে। কি দিব আরো একটা কালার দিয়ে দিলাম, ওই যে, ঠিক আছে, দাগ 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 দাগটা আসছে না, বর্ডার, ঠিক আছে। তাহলে আমরা যখন ওই জায়গায় ওয়াটারমার্ক, পেজ পেজ কালার, পেজের ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে পেজ বর্ডার, ঠিক আছে, এগুলো দেখছি। এর আগে আমরা কি পেজ লেআউটে কিন্তু এগুলো দেখছি। কিন্তু আমার হচ্ছে মাইক্রোসফট অফিস হচ্ছে 2013, এই জন্য আমার এইভাবে ওই লেআউটের ফাংশনটা ডিজাইনে কিছু চলে গেছে। কিন্তু নর্মালি আপনার অন্যগুলা যদি থাকে তাহলে পেজ লেআউটের মধ্যে ওই জায়গায় আছে চারটা, ওই জায়গায় থাকে ওয়াটারমার্ক, পেজ বর্ডার, পেজ কালার, এগুলো ওই জায়গায় থাকে, ঠিক আছে। আপনারা ওইটা খুঁজে নেবেন যে ভার্সন অনুযায়ী, ঠিক আছে। তাইলে আমরা এই পর্যন্ত কি করলাম যে একটা সিভির পেজ সেটআপ কিভাবে করতে হয় এটা দেখছি, সন্ধান কথা আপনাদের ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমাদের সিভিতে কি কি থাকে, সিভিতে কি কি লেখা থাকে, ঠিক আছে। প্রথম দেখি আমরা কমপক্ষে আমরা 20টা ইনফো রাখবো, ঠিক আছে, অথবা 16-17টা। তাহলে আমরা প্রথমে থাকে কি সিভি, ওইটা কি থাকে সিভি অথবা রিজিউম, ঠিক আছে।
ওইটাকে আমি এখন চাইতেছি মধ্যখানে নিয়ে আসবো, নর্মালি থাকে মধ্যখানে থাকে, তাহলে ওই জায়গা থেকে নিয়ে আসতে পারবো, ওই জায়গা দিতে পারবেন, কোন জায়গা জানি আছে স্টাইল। আচ্ছা ওই জায়গা থেকে না দিয়ে আমরা উপরে চলে গেলাম হোম মেনুতে আপনি জায়গা মিডিলে নিয়ে আসছি, ঠিক আছে। মিডিলে নিয়ে আসার জন্য আপনি এলাইন কয় প্রকার আপনারা জানেন, লেফট রাইট সেন্টার জাস্টিফাই, ওইটা হচ্ছে লেফট, ওইটা হচ্ছে সেন্টার, ওইটা হচ্ছে রাইট, ওইটা হচ্ছে জাস্টিফাই, নিচে লিখে আছে যেন ওইটা কি এলাইন লেফট, এলাইন এলাইন সেন্টার, এলাইন রাইট, এলাইন জাস্টিফাই, ঠিক আছে। একটু আগে বলছিলাম সব কিছু নিয়ে আলোচনা করবো আজকে, তাইলে দেখেন ওইটা আমরা মিডিলে নিয়ে আসছি। আবার ওইটাকে চাইতেছি যে ভাই আমি বোল্ড করে দিব, তাইলে কিবোর্ডে যদি আপনি কিবোর্ড থেকে যদি বোল্ড করতে চান তাইলে কন্ট্রোল বি দেন, সরি ওইটাকে মার্ক করতে হবে। কিবোর্ড থেকে আপনি যদি বোল্ড করতে চান তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে ওইটাকে সিলেক্ট করতে হবে। নরমালি আমরা এইভাবে সিলেক্ট করি, ঠিক আছে, ঠিক আছে। সিলেক্ট কয়ভাবে করা যায় দেখেন, তিনভাবে সিলেক্ট করা যায়। রাইট লেফট থেকে রাইটে একটা ওয়ে, একটা হচ্ছে রাইট থেকে লেফটে দুইটা ওয়ে, একটা হচ্ছে ওইটা ডবল ক্লিক করছেন সিলেক্ট হয়ে গেছে, দেখছেন ডবল ক্লিক করছি না আমরা সিলেক্ট হয়ে গেছে, তিনটা ওয়ে। আমরা যদি কিবোর্ড থেকে করতে যাই কন্ট্রোল এ দিছি আমরা, হয়ে গেছে না, বুঝতে পারছেন। আবার দেখেন কিবোর্ড থেকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল এ দিব, আমরা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমরা চাইতেছি ওইটাকে বোল্ড করব, যদি নরমালি আমরা ওই জায়গা থেকে বোল্ড করি তাহলে বি তে দিয়ে বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমি চাইতেছি যে ওই জায়গা থেকে দিব না, আমি কি দিয়ে কিবোর্ড থেকে দিব, তাহলে কন্ট্রোল বি দিছেন, কন্ট্রোল বি বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমরা ওইটাকে চাইতেছি একটু বড় করার জন্য, তাইছে ওই দেখেন দুইটা ফাংশন আছে, মার্ক থাকা অবস্থায় আমরা ওই জায়গা থেকে আমরা যদি করি দেখেন বড় হইতেছে, দেখছেন। কিন্তু আরেকটা ওয়ে আছে, ওইটা কি গ্র, হ্যাঁ ইনক্রিজ আপনি বড় করতে যাইতেছি, ঠিক আছে, ঠিক আছে। তাইলে আমরা ওইটা ফাংশন শেষ, আমরা হেডার দিছি, কিন্তু হেডার সব কিছু একটা হেডার থাকে না, আমরা সিবির হেডার দিছি। এরপর আমরা ইন্টারচেপে নিচে চলে আসলাম, নিচে আসার পরে বলতেছে যে ভাই আমাকে যা করা হয়েছে আমার সাথে যে আরো যারা যাদের কাজ করবেন ওরা সেম হবে, সেম না, তাইলে আমরা ওইটাকে এলাইন চেঞ্জ করে দিব। দেখেন এলাইন চেঞ্জ করছি আমরা, কি এলাইন আমরা লেফটে নিয়ে গেছি ওনাকে, আবার বোল্ড করে দিছি, বোল্ড মানে বোল্ড আমি কি করে দিছি, কারণ আমি চাইতেছি যে ভাই ওইটার আমার ফন্ট সাইজ থাকবে 18 সবগুলোতে, ঠিক আছে, এই যে 18 অথবা একটু বাড়িয়ে দিই 20 থাকবে, ঠিক আছে। এখন যদি চাই যে আমি 8 9 10 এগুলো আছে কিন্তু ওই যে 16 আছে কিন্তু 17 নাই, 17 নাই কিন্তু, আবার 20 আছে কিন্তু 19 নাই, কিভাবে নিয়ে আসতে পারেন জানেন? আচ্ছা তাইলে আমরা ওই জায়গায় ওই যে মার্ক করা আছে অলরেডি, ওইটাকে আমরা যখন আমরা কি করে দিব 16 করে দিব, 17 করে দিব, তখন 70 চলে আসছে, ঠিক আছে, বাইরে। আচ্ছা ওইটা কি জন্য আসছে, ওই যে ওই জায়গায় চলে গেছি আমরা, যখন কার্সর ওই জায়গায় নিয়ে আসবো তখন ওইটা আসছে, যখন আমি ওইটাতে নিয়ে যাবো আবার তখন ওইটার এলাইন কোথায় আছে ওইটাকে বোল্ড করা হয়েছে দেখাইতেছে, কিন্তু কার্সর যখন আমরা ওই জায়গায় নিয়ে আসবো তখন আবার ওইটা দেখাইছে, ঠিক আছে। তাহলে 17 অথবা আমরা কি রাখলাম 20 রাখলাম, ঠিক আছে। তাইলে আমাদের কি করছে ওইটা পেজ এই যে ফন্ট স্টাইল, আবার একটা জিনিস আছে যে ফন্ট স্টাইল চেঞ্জ করতে হয়। নরমালি আমরা কি হয় ফন্ট স্টাইল, আমরা স্ট্যান্ডার্ড যেটা বর্তমান চলতেছে যে টাইমস নিউ রোমান একটা কি আছে, আচ্ছা এটা লিখি, টাইমস নিউ রোমান লেখা, টাইমস লেখার সাথে সাথে নিউজ রোমান আসছে, ওইটা হচ্ছে একটু মানে বর্তমানে খুব ভালো ওইটা, ঠিক আছে, স্ট্যান্ডার্ড যেটা। তাহলে আমরা সেম আমরা কোনো কিছু লেখার আগে আমরা ওইগুলা সবগুলা ফিক্স করে দিব, যেমন কোন ফন্ট দিব, ফন্ট স্টাইল দিব আমরা প্রথমে, ঠিক আছে, ফন্ট সাইজ কি থাকবে, কালার কি থাকবে, ওইগুলো আমরা প্রথমে করে দিব, তখন আর বারবার করতে পারে না, ঠিক আছে। এখন আমরা যাই কাজ করবো ইচ্ছা মতো করতে পারবো, ঠিক আছে। তাইলে আমাদের কন্ডিশন হচ্ছে কি প্রথমে নেম থাকে, ঠিক আছে, ফন্ট স্টাইলটা একটু সুন্দর না, ওইটা ফন্ট স্টাইলটা অন্যান্যগুলোর মতো নয়, তাইলে ঠিক আছে। আচ্ছা এরপরে কতদিন বলছিলাম আমি যে কুলন দিব, ঠিক আছে, কুলন দিব, ঠিক আছে। তাইলে আমরা এখন কি এই স্পেস বার এবং ট্যাবের মধ্যে একটা আমরা পার্থক্য জানি, যেমন আমি যদি এখন স্পেস বার 4 বার চাপার পরে যে পরিমাণ গ্যাপ হবে, ট্যাব যদি আমরা একবার চাপি তখন এই পরিমাণ গ্যাপ হবে, যেমন কার্সর আমরা ডান দিকে নিয়ে গেলাম, ঠিক আছে, 1 2 3 4 4বার দিচ্ছি কিন্তু, ঠিক আছে, ওই জায়গায় আসছে, আবার আমি আবার জায়গায় চলে যাই 1 2 3 4, তখন আমরা ট্যাব একবার চাপবো, দেখেন ট্যাব একবার সাথে সাথে আমাদের 4টা গ্যাপ হয়ে গেছে, মানে কি স্পেস বার 4বার চাপার পরে যে পরিমাণ গ্যাপ হবে আমাদের ট্যাব একবার চাপার মাধ্যমে এই পরিমাণ গ্যাপ হবে, ঠিক আছে। আচ্ছা ওইটা আমরা আরেকটু পরে দেখতেছি, কারণ আমরা আরো লিখা নিয়ে আসি, লিখাগুলো, ঠিক আছে।
আমরা রেখাগুলো প্রথমে নিয়েছি, ঠিক আছে। কমপক্ষে আমরা 20টা মানে দিব আর কি। এবার আমরা দেব এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে দিই। এখন আমাদের হচ্ছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে কি থাকে, আমরা টেবিল, একটা টেবিল থাকে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে, ওই যে একটা টেবিল আছে, ঠিক আছে। টেবিলের ভিতরে টেবিল আমরা কয়ভাবে ইনসার্ট করতে হয়, তিনভাবে ইনসার্ট করতে আপনারা জানেন হয়তো, তিনভাবে। তাহলে আমরা কি নিয়ে আসবো, চারটা, ঠিক আছে। চারটা, তিনটা, ঠিক আছে। কি থাকে বলেন, বোর্ড থাকে না প্রথমে, বোর্ড থাকে না, তারপরে থাকে ইয়ার, ইয়ারের পরে কি থাকে, লাস্ট ওয়ান থাকে, এর আগে কি থাকে, এগুলা তো, এগুলা কি বলে, বোর্ড, এইচএসসি, এসএসসি, এগুলা কি থাকে, এক্সাম, এক্সাম, এক্সাম প্রথমে থাকার কথা। আচ্ছা, এক্সাম, ঠিক আছে। এরপরে থাকে কি লাস্ট ওয়ান জিপিএ নাকি, ঠিক আছে। বোর্ড থাকে কি এস ওয়াই এল, সিলেক্ট, ডি এইচ এ, ঠিক আছে। ইয়ার 2020,
এক্সাম কি থাকে এসএসসি এইচএসসি কি থাকে কি এ এ প্লাস অনেকে থাকে কিন্তু ওই জায়গায় এসে হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ওইটা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখছেন তো এগুলো থাকে আরো আপনি নিচে অ্যাড করতে পারবেন কারণ আমাদের যে বলছিলাম যে ওই যে কুলনের কাজটা দেখবো আমরা ঠিক আছে আমাদের যে সবচেয়ে বড় যে ওয়ার্ডটা থাকবে ওয়ার্ড অথবা সেন্টেন্স মানে দুইটাই মিলে ওয়ার্ড অথবা দুইটা মিলে একটা সেন্টেন্স হয়েছে তাইলে সবচেয়ে বড় যেটা থাকবে ওইটার সমানে সবগুলো আমার গুলো থাকবে তাইলে কারণ ওইটা ওই জায়গায় আছে ঠিক আছে আমার কিন্তু জেন্ডারে যে কি দিব জেন্ডারে যে আমি কুলনটা দিব তখন ওইটা ওই জায়গায় চলে যাবে দেখেন আচ্ছা ওই জায়গায় হইতেছে না তখন আমরা স্পেস দিয়ে নিয়ে নিই বুঝতে পারছেন সেম কিন্তু একই সমান হবে সবগুলা ঠিক আছে এটাকে আমরা কপি করে দিই এটাকে আমরা কপি করে দিয়ে ওই জায়গায় আসছে জায়গা মতো বসেছে এটা জায়গা মতো বসে কার্সনটা একদম ভিতরে নিয়ে আসছে দেখছেন যদি ট্যাবে সবকিছু আমাদের অ্যালাইন ঠিক না থাকে তখন আমরা স্পেস বার চেপে চেপে করবো ঠিক আছে স্পেস বার চেপে চেপে কাজ করবো এখানে একটু বাইরে চলে গেছে না তখন আমরা স্পেস বার দিয়ে দিয়ে দেবো ঠিক আছে বাইরে চলে গেছে আমাদের আলটিমেটলি কথা হচ্ছে যে ওইটা একই লাইনে থাকবে সবগুলো ঠিক আছে এটাকে আমরা একবারে খুলে নিয়ে যাবো তাহলে দেখেন আমরা একটা সিভি তৈরি করছি স্ট্যান্ডার্ড এইগুলাই তো থাকে বেশিরভাগ ঠিক আছে এর বাইরে আপনারা অনেক কিছু এড করতে পারবেন ঠিক আছে অনেকের থাকে হবি থাকে রেফারেন্স থাকে এরপরে স্কিল থাকে ওগুলা অনেকগুলো থাকে না তাহলে আমরা বেসিক যেগুলো যেমন নেম ফাদার্স নেম মাদার্স নেম পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ হাইট উইথ এজ ন্যাশনালিটি এগুলো থাকে ঠিক আছে তাহলে আমরা এটা কি দেখলাম যে সিভি এখন হচ্ছে কাহিনী যে আমরা ওইটাকে সেভ করবো ঠিক আছে এটা আমরা একটা জিনিস দেখি কেন এটা সেভ এবং সেভ এর মধ্যে একটা পার্থক্য আছে ঠিক আছে নরমালি আমার কি আছে আমি যদি বাইরে হয়ে যাই তখন আমার কিন্তু ওই জায়গায় আছে ওইটা ঠিক আছে ওই জায়গায় আছে অলরেডি আমার ওই জায়গায় আছে ঠিক আছে আমি সেভ করি নাই কিছু করি নাই যখন আমি ক্রস করে দিব তখন আর কিছুই পাবো না ঠিক আছে ওইটাকে সেভ করার জন্য আমাদের কি করতে হবে ফাইলে চলে গেলাম ঠিক আছে ফাইলে চলে যাওয়ার পরে দেখেন যখন আমরা সেভ দিব দেখেন ওই জায়গায় আমরা সেভ করছি সেভ হয়ে গেছে ঠিক আছে এখন আমি ক্লোজ করে দিই ক্লোজ করে দিছি কারণ আমি তো আমার কনফিডেন্স আছে আমি সেভ করে দিছি ঠিক আছে ওই যে করোনাটা আসছে সেভ করে দিছি ঠিক আছে আমি ওই জায়গায় পাইব দেখেন আমার ওই জায়গায় আছে কিন্তু চাইতেছি যে ভাই আমার এখন ডেস্কটপে আছে রিজিউম নাম দেওয়া আছে কিন্তু আমি ডেস্কটপ না আপনাকে অন্য কোনো ড্রাইভে নিয়ে যাইব অথবা রিজিউম নাম চেঞ্জ করে সিভি দিয়ে দিব তখন কিভাবে করবো আমি সেভ এজ যেটাকে বলি ঠিক আছে সেভের মধ্যে আমরা দেখছি সেভ এজ কিভাবে করবো দেখেন আমরা সেভ এজে চলে গেলাম সেভ এজ যাওয়ার পরে দেখেন সেভ এজ যাওয়ার পরে কম্পিউটারে চলে গেলাম দেখেন সেভ এজে যাওয়ার পরে কি আসছে আমার দুইটা জিনিস আমরা করতে পারবো রিজিউম আমরা বলতেছি যে ভাই আপনি নাম চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তখন আমরা ওইটার পাশে সিভি এন্ড রিজিউম দিয়ে সিভি অবলিক রিজিউম দুইটাই রাখলাম ঠিক আছে একটা হচ্ছে নাম চেঞ্জ করছি ওইটা আমার কিন্তু ডেস্কটপে আছে কিভাবে যে ডেস্কটপে আছে কিভাবে বুঝতে পারলাম ওই দেখেন ওই যে ডেস্কটপে যাওয়ার পরে ওই তিনটা আমার ডেস্কটপে আছে কিন্তু আমি যখন অন্য টাইপে যাই তখন ওই দুইটাতে কিছু ওইটা কি আছে কাস্টম অফিস টেমপ্লেট আছে
ডাউনলোডে হলো কিছু নাই, কিছু এই জন্য আসতেছে না, কিন্তু আমার ওইটা ডেস্কটপে আছে অলরেডি। আমি চাইতেছি অন্য একটা ড্রাইভে নিবো, সি ড্রাইভ ছাড়া ই ড্রাইভে নিয়ে যাবো, ঠিক আছে? ওই যে ওই জায়গায় রাখবো আমি, ই ড্রাইভে যে কোনো একটা জায়গায় রাখবো আমি ফাইলটা। তখন আমি দেখেন দুইটা জিনিস করছি, একটা হচ্ছে ওই যে নামটা চেঞ্জ করছি, আবার একটা হচ্ছে ড্রাইভ চেঞ্জ করছি, তাইলে আমি সেভ দিয়ে দিই। আচ্ছা, ও বলতেছে যে ভাই একটা যে কোনো একটা ফোল্ডার কি আপনি কি দিয়ে দেন, যে কোনো একটা যে নিউ ফোল্ডার আছে ওটার ভিতরে দিয়ে দেন। টাইম ইজ নট ভ্যালিড। আচ্ছা, ওই যে আসছে নাম, একই নাম হয়ে গেছিল, তাইলে দেখেন আমাদের কিন্তু ডেস্কটপে রিজিউম নামে একটা আছে অলরেডি, ঠিক আছে? এটা তো আছে আমাদের। আর একটা আমরা করছি কি, এটা রিজিউম নামে ওইটা আছে, কিন্তু সেম আমি ওইটাকে একটা ড্রাইভে নিয়ে গেছি, কিন্তু ই ড্রাইভে নিয়ে গেছি। দেখি তো ই ড্রাইভে কোথায় আছে, ই ড্রাইভ, ই ড্রাইভে আছে আমাদের। ই ড্রাইভের ওই দেখেন কি ফোল্ডার, নিউ ফোল্ডার কোথায় আছে, নিউ ফোল্ডারের ভিতরে দেখেন, ওই দেখেন আমার সিবিটা চলে গেছে, বুঝছেন? সিবি, জাস্ট আমরা ভিতরে ক্লিক করব, নিউ ফোল্ডারে সিবি, দেখছেন? তাহলে আমাদের কাজ কি হইলো, সেভ মানে কি, একটা ফাইলকে একবারে সেভ করতে পারবেন একই নামে একবারে, কিন্তু যখন আপনি সেভ ফাইলকে অন্য একটা নামে অথবা অন্য একটা ড্রাইভে নিয়ে যাইতে চাইবেন নতুন করে, তখন কি করতে হবে, আপনাদের সেভ এজ ব্যবহার করতে হবে, ঠিক আছে? আমাদের আজ পর্যন্ত এতটুকু ছিল যে একটা সিভি কিভাবে তৈরি করতে হবে প্রফেশনালি ভাবে, ওইটা আপনারা দেখছেন, পারবেন তো?